তো হেই বন্ধুরা, নতুন পেজে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকাল এই সমস্যাটি খুব আসছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এটা কিন্তু আজকাল খুব দিচ্ছে। তো এটা কেনে হয় বা কি জন্য হয়, এর সলিউশনটা কি, তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুব ছোট হবে, সবাই দেখতে থাকো, এবং এর সলিউশনটা কি সবাইকে পরে বলবো। এবং এর থেকে তো বন্ধুরা, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস কি জন্য হয় তাকে একটা পয়েন্ট বলে দিই। ভেবে নাও, তুমি যে প্রোফাইলে কাজ করছো বা পেজে কাজ করছো, সবসময় একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে তুমি প্রোফাইলে কাজ করছো, কিন্তু যে পেজগুলো ক্রিয়েট করে রেখেছো, ঠিক আছে, সেইগুলো কিন্তু প্রোফাইলের আন্ডারে, ঠিক আছে। আর সেখানে কিছু তুমি যেখানে পেজ খুলে রেখেছো, সেখানে হয়তো কিছু কপি পেস্ট ভিডিও আপলোড করে রেখেছো, ঠিক আছে। স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ যে এখানে কপি রাইট দিয়ে দিয়েছে অলরেডি। তো এখানে যেহেতু ফেসবুক আগে থেকে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো সেই ভিডিওটাকে অবশ্যই আগে পেজ থেকে হোক বা প্রোফাইলে আগে যেখানে ডাউনলোড করে রেখেছো, ডাউনলোড করে আপলোড করেছো, সেখান থেকে আগে সম্পূর্ণ ডিলিট করো। দেখো বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা সামান্য একটু বড় হলেও দেখো, ভালো লাগবে, এবং এর থেকে তোমরা সবাই বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে, ঠিক আছে। তো এর মূল কারণ হচ্ছে যে কপি পেস্ট করেছো, ঠিক আছে। সেখানে এডিটিং করতে হয়, কিন্তু তুমি সেখানে এডিটিং করোনি। তো যাই হোক, সেটা চলে এসেছে, তার সলিউশনটা তোমাদেরকে বলছি আমি। সর্বপ্রথমে সবাইকে একটা কথা বলি, যদি এটা চলে আসে, এত সহজে যাবে না, কিন্তু তার জন্য তোমাদেরকে ফেসবুকের কাছে সরি বা ক্ষমা চাইতে হবে। এবার তোমরা হয়তো ভাববা কিভাবে ক্ষমা চাইবো, তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রিপোর্ট করবে সেটা, যাতে সেটা চলে যায়। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে এসে গেছি। তো প্রথমে অফিসিয়াল অ্যাপসটি খুললাম, তারপরে ওই ওপরে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল আইকন, সেখানে একটি ট্যাপ দেব আর কি। তো সেখানে ট্যাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস তোমাদের সামনে আসবে। তো একটু নিচে স্ক্রল করো, নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা হেল্প অ্যান্ড সাপোর্ট। তো সব কাজ এখানেই হবে। তো আমরা এবার হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। তার আগে বন্ধুরা, এখানে তোমার অনেকগুলো অপশন আসছে। তার আগে আমরা একটা কাজ করি, অ্যাকাউন্ট স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নিই যে আসলে প্রবলেমটা আছে কোথায়। তো এই দেখতে পাচ্ছ আমার নিজের প্রোফাইল, এটা দেখাবার জন্য তোমাদেরকে করেছি আর কি। তো এই দেখতে পাচ্ছ আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস চলে এসেছে। তো কী জন্য এসছে এটা একবার তোমাদেরকে খুলে দেখাই। তো এই দেখতে পাচ্ছ আমার এখানে মোটামুটি 4টা কপিরাইট এসেছে। তো এখানে ইউ আর রিমুভ ইয়োর ভিডিও, ফেসবুক অলরেডি আমার ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আগের স্টেপটা তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তার এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। যখন রিপোর্ট করবে তখন এই স্ক্রিনশটটা অবশ্যই লাগবে, ওই জন্য আমি স্ক্রিনশট করে নিলাম। তোমাদেরটা তোমাদের মতো করবে। আর তো নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকার পরেও কিন্তু রিকমেন্ডেশন দেখাচ্ছে, তোমাদেরও দেখাবে। তো যাই হোক, এবার একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম। তো রিপোর্ট এ প্রবলেমে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ নিচে স্ক্রল করে একটু, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। বন্ধুরা, এখানে ক্লিক করবে, ওকেতে কখনো ক্লিক করবে না। তো ওখানে একটি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস করবে। তো এখানে এক্সক্লুসিভ আর এখানে নন এক্সক্লুসিভ, ঠিক আছে। তো সবসময় এক্সক্লুসিভ করবে। তো এইখানে এইরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, একটা কথা সবাইকে বলি, পেজ থাকলে পেজ অথবা প্রোফাইল থাকলে প্রোফাইলে তোমরা ক্লিক করবে। তো যেহেতু আমার প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু এসেছে, তার জন্য আমাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা, একটা কথা সবাইকে বলে দিই, যে স্ক্রিনশটটা তুমি নিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই এখানে আপলোড করবে। আর ওপরে যে ডিসক্রিপশন যেটা আছে লেখাটা, ওটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্রয়োজনে কপি করে নিবে, ঠিক আছে। তো এখানে আমার স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু আগে থেকেই টাইপ করেছিলাম, তো এখানে আমি শুধু পেস্ট করে দেবো। তো এটা পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এখানে অলরেডি কিন্তু এটা আমি প্রোফাইলকে রিপোর্ট জানাচ্ছি যে আমার এই সব বিষয়ে প্রবলেম এসেছে। তো তোমাদেরকে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই দেখতে পাচ্ছ ওখানে তীরচিহ্নটা পেজ আছে, আর তার পাশে কিন্তু প্রোফাইল আছে। তোমরা এটাকে কিন্তু হটিয়ে দিবা, ঠিক আছে।
যে যার পেজ থাকলে পেজ অথবা প্রোফাইল থাকলে প্রোফাইল করে দেবা। এটা তোমাদের শুধু দেখাবার উদ্দেশ্যে এটা করলাম। একটু নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রোফাইল বা পেজ লিঙ্ক, নিচে একটু যাই তবে বুঝতে পারবা। এই যে দেখো প্রোফাইল বাই পেজ লিঙ্ক। তো এখানে যার যেখানে সমস্যাটা হয়েছে সে সেখানে সমস্যাটা দিবে আর কি, পেজ লিঙ্কটা দিবে, তোমাদের যেটা পেজ লিঙ্ক সেটা দিবে, কপি করে এখানে দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ যার পেজে সমস্যা আছে সে পেজ লিঙ্ক এখানে দিবে, যার প্রোফাইল সমস্যা আছে তার প্রোফাইল এইটা দিবে, লিঙ্কটা দিবে। ঠিক আছে বন্ধুরা। আর সম্পূর্ণ যে লেখাটা আছে তোমরা ফেসবুকে যে রিপোর্ট করবা ডিয়ার ফেসবুক টিম, সেটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কপি করে নিবা বা স্ক্রিনশট করে নিবা। এইভাবে এটাকে করে দিবা, হটিয়ে দিবা। দেখতে পাচ্ছ আমি প্রোফাইল হটালাম, যার যেটা সমস্যা এইভাবে লিখবা। প্রোফাইল যেহেতু আমার এখন বর্তমানে সমস্যা চলছে তার জন্য এটা আমি প্রোফাইলিং, আর এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেই তোমার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে। এবার ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যারো বাটন আছে সবের কর্নারে, সেই অ্যারো বাটনে ক্লিক করলেই তোমার কিন্তু রিপোর্ট জানা হয়ে গেল, তুমি যে ফেসবুককে তুমি রিপোর্টটা করে দিয়েছো। আর একটা বিষয় লক্ষ্য রাখবা, এই বিষয়টা ঠিক হতে কারো হয়তো 15 দিন লাগে, কারোরই মাসখানি লেগে যায়। তো বন্ধুরা আমি সাজেস্ট করব যে প্রোফাইলে যদি এটা এসে থাকে তো তোমরা অবশ্যই একটি নতুন পেজ খুলে সেখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারো, কেননা এটি ঠিক হতে হতে তোমার ওই পেজ হয়তো এর থেকে বেশি গ্রো করে যাবে। তাই জন্য বলছি সবাইকে যে একটি নতুন পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করতে থাকো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং অন্যান্যদের কাছে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও বুঝতে পারে যে এই প্রবলেমটা কেন আসে এবং কিভাবে যাবে, এর সলিউশনটা কি। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।